নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না, তারাপীঠে হুঙ্কার চন্দ্রিমা ভট্টাচার্য। এখন ভালো করে বুঝতে হবে যে আমাদের নাগরিকত্বটা কেড়ে নিতে চাইছে, যে জায়গায় হেরে গেছে সে জায়গায় হাতটাকে মেনে নিতে পারছে না, তাই এই কাণ্ডগুলো করবার চেষ্টা করছে। এই প্রদেশের নাম বাংলা, আর তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কখনো বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না। এসআইআর নিয়ে কার্বলিক অ্যাসিড কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন। কার্বলিক অ্যাসিড ঢালার পর সাপগুলো বেরিয়ে পড়েছে। প্রায় 20 থেকে 25% বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে। 4 তারিখের আগে বাংলাদেশিরা পালাও, হুঙ্কার শুভেন্দু অধিকারী। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই, একমাত্র এখানে। মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। অর্থাৎ এসআইআর আবহে কার্বলিক অ্যাসিড দাওয়াই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন। কার্বলিক অ্যাসিড ঢালার পর সাপগুলো বেরিয়ে পড়েছে। প্রায় 20 থেকে 25% বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে। 4 তারিখের আগে বাংলাদেশিরা পালাও, হুঙ্কার শুভেন্দু অধিকারী। পাল্টা দেবাংশু ভট্টাচার্য বলছেন, বাংলাদেশি মুসলিম কারা, জানলেন কি করে শুভেন্দু অধিকারী? বাংলাদেশি মুসলিম কারা ছিল এখানে, সেটা শুভেন্দুবাবু জানতে পারলেন কি করে? দ্বিতীয় বক্তব্য হচ্ছে, 25% যে পালিয়েছে, এই তথ্যটা ওনাকে দিল কে? যারা এই তথ্যটা দিয়েছে তার মানে তারা জানতো বাংলাদেশি মুসলমান কারা। তাহলে তিনি জানা মানে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও জানা। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে ডাইরেক্ট চিহ্নিতকরণ করে ধরে ডিপোর্ট করেনি কেন? বাংলাদেশিদের এখান থেকে বলছেন যে পালাও, ভাগাও, খুব ভালো কথা, কিন্তু আমাদের পাশের রাষ্ট্র থেকে একজনকে এনে ভারতবর্ষে রেখে দিয়েছেন, সেটা কি আওতার মধ্যে পড়ছে? এই পালাও বা ভাগাওয়ের আওতার মধ্যে আমরা জানি না। এই সমস্ত বিভিন্ন আন্তাবড়ি জিনিস বলার জন্য আলটিমেটলি বাংলার সাধারণ মানুষ সাফার করছেন। ফলে আলটিমেটলি যদি কোথাও বাংলাদেশি থেকে থাকে, সেটা কেন্দ্রীয় সরকারে আইডেন্টিফাই করার কথা। এই নাম্বারটা কোথা থেকে এলো? 25% পালিয়েছেন, শুভেন্দুবাবু এটাকে ক্ল্যারিফাই করুন। উত্তর 24 পরগনার হৃদয়পুরে বিজেপির সিএ ক্যাম্প আর বিরোধিতায় তৃণমূলকে দেখা গেল টোটো করে প্রচার করতে। বিজেপির সিএ ক্যাম্প কেউ যাবেন না, বাইরে প্রচার করলো তৃণমূল। নাগরিকত্বের আবেদন করলেই নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। সিএ এর বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, পাল্টা বিজেপির। সিএ ক্যাম্পে না যাওয়ার প্রচার অটো করে তৃণমূলের। উত্তর 24 পরগনার হৃদয়পুরে যখন বিজেপি সিএ ক্যাম্প করছে, তখন অটোয় করে প্রচার করতে দেখা গেল এই সিএ এর বিরোধিতা করতে তৃণমূলকে, যে সিএ তে আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এমনই প্রচার তৃণমূলের। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। সিএ ফর্ম ফিলআপ করতে যাবেন না। সিএ ফর্ম ফিলআপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনার বিদেশি সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত। বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিলআপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএ ফর্ম ফিলআপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত
কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে পাশাপাশি দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাদেরকে এটা জানাও যে সিএ ক্যাম্প যখন বিজেপি হচ্ছে, তৃণমূল একথা কেন বলছে যে সিএ ক্যাম্প করে আসলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে বিজেপি? দেখো পাপিয়া, প্রথমে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকাতে বিজেপির পক্ষ থেকে সিএ ক্যাম্প চালু হয়েছে এবং একাধিক জায়গায় সিএ ক্যাম্প চালু করা হয়। তার পাশাপাশি ঠাকুরনগরে মতুয়া বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে এবং সুব্রত ঠাকুরের উদ্যোগে সিএ ক্যাম্প চালু হয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে, অর্থাৎ আগামী 4 তারিখ থেকে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি, যেহেতু এই রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এবং সেই কারণে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন এবং সেখানে সংশোধিত ভোটার তালিকার কাজ করা হবে, অর্থাৎ এসআইআর কাজ করা হবে। তার আগে যখন এদেশের নাগরিক নয় এবং তার জন্য সিএ শংসাপত্র জরুরি বারবার বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এই জেলার একাধিক বিজেপি নেতৃত্ব প্রচারে বলেছেন যে আপনারা যদি বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এদেশে আসেন তাহলে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনে সিএ শংসাপত্র নিতে হবে এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তাদের সব রকম ছাড় পাওয়া যাবে। এই মর্মে যখন প্রচার চালাচ্ছে বিজেপি, তখন জেলা সদর বারাসাতের হৃদয়পুরে আজকে সকাল থেকে বিজেপির পক্ষ থেকে একটি সিএ ক্যাম্প চালু হয় এবং সেক্ষেত্রে অনেক মানুষজন তারা আসতে শুরু করেন। যখন তৃণমূলের পক্ষ থেকে ঠিক সেই সময় ওই লাগোয়া এলাকাতে রাস্তাতে একটি টোটোতে করে প্রচার চালানো হচ্ছে যে আপনি সিএ ক্যাম্পে গেলে, অর্থাৎ সিএ শংসাপত্র নিলে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নন, আপনি অন্য দেশ থেকে এসছেন, সুতরাং সিএ ক্যাম্পে না যাওয়ার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি আরও একটা গুরুতর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সিএ ক্যাম্পে আবেদন করলে সরকারি সমস্ত পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত হবেন। এর আগেও আমরা দেখেছিলাম যে বনগাঁর তৃণমূল পুরপ্রধান তিনি প্রকাশ্য সভায় হুমকি দিয়েছিলেন যে সিএর আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হবে। ঠিক একইভাবে তৃণমূলের পক্ষ থেকে হৃদয়পুরে টোটোতে করে লাগাতার প্রচার চালানো হয় যে সিএ ক্যাম্পে না যাওয়ার জন্য। সিএ ক্যাম্পে গেলে তারা বিজেপি হিসেবে চিহ্নিত হবেন, তারা এদেশের নাগরিক নয় এভাবে চিহ্নিত হবেন, অর্থাৎ রীতিমতো সাধারণ মানুষকে টোটোতে করে মাইকের প্রচার চালিয়ে ভয় দেখানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার, যারা বাংলাদেশ থেকে শরণার্থী ও এদেশে এসছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক, এদেশের নাগরিকত্ব পাবেন এবং সেই কারণে আরও বেশি বেশি করে সিএ ক্যাম্পে আসতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে। বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রচার চালানো হচ্ছে এবং প্রত্যেকে যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন তারা সকাল থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে সিএ ক্যাম্পের আয়োজন করেছে বিজেপি, একের পর এক মানুষ সেখানে যাচ্ছেন, কিন্তু তৃণমূল অটয় করে প্রচার করছে যে বিজেপির সিএ ক্যাম্পে কেউ যাবেন না, সেখানে গেলেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি। সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত, বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত, আপনারা সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। 2002 সালে আমরা এখানে ছিলাম না, অমুক জায়গায় ছিলাম, এখানকার ভোটার তালিকা, বর্তমানে আমরা এখানে বসবাস করছি, এই যে বর্তমানে ভোটার তালিকা যেরকম এইটুকুই দেখিয়ে দেবেন। কিন্তু অর্থাৎ তৃণমূল বলছে যে যদি বিজেপি সিএ ক্যাম্পে যান তাহলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আর পাল্টা বিজেপির বক্তব্য যে এভাবে মানুষকে রোখা যাবে না, আপনাকে যদি ভোটার তালিকায় নাম তুলতে হয় তাহলে ভারতীয় নাগরিক হতেই হবে। বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, দীর্ঘকাল ধরে এখনও ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম নির্দেশ দেয়নি যে সিএএ ফর্ম ফিল আপ করতে হবে, এবং আমাদের নেত্রীর নির্দেশিকা দিলেই তাহলে আমরা এটা বলতাম যে সিএএ ফর্ম ফিল আপ করতে। এবং সিএএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া। এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে, মানুষরা জানার আগ্রহ, এমনকি দেখা যাচ্ছে এখানে অনেক এখানকার যারা ভারতীয় তারাও এসে ব্যাপারটাতে উৎসুক হচ্ছে, তাদেরও করতে হবে কিনা। সেখানে আমরা বোঝাচ্ছি যে সিএর সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক নেই, সেটা সে হিন্দু হোক মুসলিম হোক, কারোর সাথে সিএর সম্পর্ক নেই। সিএ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএ,